অর্থসূত্রতে আজকে আমরা আলোচনা করব বাইন্যান্সের 55তম লঞ্চ পুলের নিউ প্রজেক্ট IO.net-কে নিয়ে। এই প্রজেক্টটি ঠিক কোন ধরনের কাজ করে, এই কয়েনটি ইনভেস্টমেন্ট পারপাস কেমন হতে পারে, এর লিস্টিং প্রাইস কি হতে পারে, সমস্ত বিবরণ এক ভিডিওতে। তো কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকছে। সবার প্রথমে আপনি আপনার বাইন্যান্স প্ল্যাটফর্মটিকে ওপেন করুন এবং মোর বলে যে অপশনটি থাকে, মোর অপশনটি আপনি কোথায় পাবেন? আপনি যদি মোবাইল থেকে দেখেন তাহলে প্রথমে আপনাকে মোবাইল অ্যাপ্লিকেশন ওপেন করার পর বাইন্যান্সের যে লোগো থাকে একদম ওপরের বাঁদিকে, সেই লোগোটিতে ক্লিক করুন এবং এখানে আপনি পেয়ে যাবেন লঞ্চ প্যাড অ্যান্ড লঞ্চ পুল সেকশন। ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন লঞ্চ পুলের আপকামিং প্রজেক্ট রয়েছে IO.net। এখানে আপকামিং রয়েছে, আর আমি এখন ভিডিও বানাচ্ছি 6 জুন 2024 ইন্ডিয়ান টাইম অনুযায়ী রাত 8:30 এবং বাংলাদেশের টাইম অনুযায়ী রাত 9টার সময়। এখনো পর্যন্ত ফার্মিং শুরু হতে আরো 8 ঘন্টা টাইম রয়েছে। যেমনটি আপনি এখানে দেখতে পাচ্ছেন টোটাল রিওয়ার্ড এখানে দেখা যাচ্ছে 20 মিলিয়ন, আর ফার্মিং এর পিরিয়ড 4 দিন, অর্থাৎ 4 দিন ধরে যদি আপনি FD USDT অথবা BNB কয়েনকে স্টেক করে রাখেন তাহলে আপনি কিন্তু এই IO.net কয়েনটি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যেতে পারেন। প্রজেক্টের ব্যাপারে ডিটেলসে দেখার জন্য আমরা BNB পুলের উপর এসে জাস্ট একবার টাচ করব এবং হোম পেজে আমরা IO.net দেখতে পাচ্ছি আপকামিং। প্রথমে আপনি ওয়েবসাইটে ক্লিক করলে ওয়েবসাইট খুলে যাবে। ওয়েবসাইটে গিয়েও আপনি এই প্রজেক্টের ব্যাপারে ডিটেলসে জানতে পারেন, এর পার্টনার কারা রয়েছে, এটি কিভাবে কাজ করে। আমরা যেমন দেখতে পাচ্ছি পার্টনার্সের মধ্যে রয়েছে সোলানা, অ্যাপটস, দ্য রেন্ডার নেটওয়ার্ক। আপনারা জানেন সোলানা কিন্তু একটা বড় ব্লকচেন নেটওয়ার্ক, তো সোলানার সাথে যেহেতু এটার পার্টনারশিপ রয়েছে, এটি একটি ভালো প্রজেক্ট বলে মনে করা হচ্ছে। প্রথমে চলে যাচ্ছি IO রিপোর্টস এর মধ্যে। এখানে এই প্রজেক্টটির ব্যাপারে বলা রয়েছে মূলত IO.net একটি ডিসেন্ট্রালাইজ AI কম্পিউটিং এবং ক্লাউড প্ল্যাটফর্ম। এটি কম পাওয়ার ইউজ করে বিভিন্ন মেশিন লার্নিং স্টার্টার কোম্পানিগুলোকে সাশ্রয়ী এবং স্কেলেবল কম্পিউটিং শক্তি বা পাওয়ার প্রদান করে থাকে। অর্থাৎ এটিকে আমরা আগামী দিনের একটি হাইটেক প্রজেক্ট বলতে পারি, যেই প্রজেক্ট আরো ছোট ছোট বিভিন্ন ডিজিটাল প্রজেক্টকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সো এটা খুবই একটা ইন্টারেস্টিং প্রজেক্ট কিন্তু এখনো পর্যন্ত আমার মনে হচ্ছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে IO.net অলরেডি 40 মিলিয়ন USD তার সিড রাউন্ডে ইনভেস্টরদের থেকে তুলে নিয়েছে। সো এটা কিন্তু একটা বড় ভ্যালুয়েশনের দিকে যেতে পারে। আর এই টোকেনটি কবে লিস্ট হতে চলেছে? 6 জুন 2024 অলরেডি ঘোষণা হয়েছে 8 লক্ষ ম্যাক্সিমাম টোকেন সাপ্লাইয়ের, আর তার মধ্যে 19% টোকেন অর্থাৎ 95 মিলিয়ন টোকেন বাইন্যান্স প্ল্যাটফর্মের উপর অ্যাভেলেবেল থাকবে ট্রেডিং করার জন্য। টোটাল টোকেন হলো 800 মিলিয়ন, আর 800 মিলিয়ন টোকেনের থেকে মাত্র 95 মিলিয়ন টোকেন যেহেতু মার্কেটে বাই অ্যান্ড সেল করার জন্য অর্থাৎ ট্রেডিং করার জন্য থাকবে। সো এই কয়েনটির কিন্তু চাহিদা আকাশ ছোঁয়া হতে পারে আগামী দিনে। সো এই কয়েনটি কিন্তু পাখির চোখ করতে পারেন, এই কয়েনে কিন্তু কিছু বিনিয়োগও করতে পারেন লং টার্মের জন্য। তো টোকেন নেম দেখতে পাচ্ছেন, টোকেন নেম IO, টোকেন টাইপ দেখতে পাচ্ছেন SPL, BNB এবং FD USDT স্টেক করে যারা লঞ্চ পুলে অংশগ্রহণ করবেন তাদের পুরস্কার হিসেবে টোটাল টোকেনের 4% টোকেন গিফট হিসেবে দেওয়া হবে। বিনান্স লঞ্চ পুল স্টার্ট ডেট 7/6/2024 বাংলাদেশের টাইম সকাল 6টায় এবং ইন্ডিয়ান টাইম সকাল 5:30। প্রজেক্টের মিশনের ব্যাপারে এবং ভ্যালু প্রপোজালের ব্যাপারে এখানে আপনি আরো একবার দেখে নিতে পারেন। এখানে আমি বলে রাখি এই কয়েনটি কিন্তু শুধুমাত্র বাইন্যান্সের উপরে লঞ্চ হচ্ছে, অন্য কোনো প্ল্যাটফর্মের উপর এই কয়েনটি কিন্তু লঞ্চ হবে না। লিস্টিং এর ডেট জুন মাসের 11 তারিখ ইন্ডিয়ান টাইম বিকেল 5:30 আর বাংলাদেশের টাইম সন্ধে ঠিক 6টার সময়। IO BTC, IO USDT, IO BNB, IO FD USD এবং IO TRAI এই পেয়ারগুলোতে আপনারা কেনা বেচা স্টার্ট করতে পারবেন, ট্রেডিং স্টার্ট করতে পারবেন 11 জুন সন্ধ্যের পর থেকে। সো আপনি যদি ফার্মিং এর জন্য ইন্টারেস্টেড থাকেন BNB স্টেক করে, তাহলে আপনি ম্যাক্সিমাম প্রতি ঘন্টায় 17,700 ওপর IO কয়েন পেয়ে যেতে পারেন। আর যদি আপনি FD USD দিয়ে আপনি এখানে ফার্মিং স্টার্ট করতে চান তাহলে প্রতি ঘন্টায় ম্যাক্সিমাম আপনি 3,125 IO ক্রিপ্টো কয়েন পেয়ে যেতে পারেন একদম বিনামূল্যে শুধুমাত্র ফার্মিং করে। কিন্তু এখানে বলে রাখি টোটাল যে রিওয়ার্ড রয়েছে, টোটাল রিওয়ার্ডের 85% রিওয়ার্ড BNB স্টেক হোল্ডারদের জন্য দেওয়া হবে, মাত্র 15% FD USD দ্বারা যারা ফার্মিং করবেন তাদেরকে দেওয়া হবে। তো এখানে আপনি বুঝতে পারছেন BNB দ্বারা ফার্মিং করা আপনার জন্য বেশি লাভদায়ক হতে পারে। আর যে সমস্ত ভিউয়ার্স বন্ধুরা এখনো বাইন্যান্সের অ্যাকাউন্ট ওপেন করেননি, আপনাদেরকে অনুরোধ করবো বাইন্যান্সের অ্যাকাউন্ট ওপেন করার জন্য। বাইন্যান্স অ্যাকাউন্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এই প্রজেক্টের প্রথম কম্পিউটার হলো রেন্ডার। তো রেন্ডার প্রজেক্টটিও কিন্তু সেম জিনিস নিয়ে কাজ করে। তো রেন্ডারের আমরা এখানে মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি রেন্ডার একটা দুর্দান্ত কয়েন, কারণ এর র্যাঙ্কিং রয়েছে মাত্র 27, প্রায় 416 কোটি USD মার্কেট ক্যাপ রয়েছে, মানে হিউজ মার্কেট ক্যাপ রয়েছে। আর আপনি দেখতে পাচ্ছেন মার্কেট ক্যাপ এটার কিভাবে ধীরে ধীরে বাড়ছে। এই কয়েনটি যখন লঞ্চ হয়েছিল কয়েনের প্রাইস ছিল $6 আশেপাশে, এরপর
এরপর এই কয়েনটিকে বেশ কিছুটা ডিপ হতে দেখা যায়, ডাম্প হতে দেখা যায়। ডাম্প হয়ে এটা $0.5 অর্থাৎ অনেকটাই নিচের দিকে নেমেছিল, কিন্তু এটা আবার ধীরে ধীরে রিকভার করেছে 2023-এর পর থেকে। কিন্তু 2024-এর বুল রানে আমরা এই কয়েনটিকে আরো একবার $1 থেকে $14 পর্যন্ত পৌঁছতে দেখেছি। শুধুমাত্র এই একটি প্রজেক্ট নয়, আরো একটি প্রজেক্ট রয়েছে গোলেম জিএলএম। এই প্রজেক্টটিও কিন্তু সেম টাইপেরই কাজ করে থাকে। অলরেডি 50 কোটি ইউএসডির মার্কেট ক্যাপ রয়েছে। জিএলএম কয়েনটি বা জিএলএম প্রজেক্টটি 148তম র্যাঙ্কিং এর মধ্যে দাঁড়িয়ে রয়েছে। কয়েনটির লিস্টিং প্রাইস ছিল $0.25, বাট 2024-এর বুল রানে আমরা এই কয়েনটিকে 0.75 পর্যন্ত পৌঁছতে দেখেছি। অর্থাৎ এক বছরের ভেতর এই প্রজেক্টটিকে আমরা প্রায় 3 গুণ রিটার্ন জেনারেট করে দিতে দেখেছি। আসুন এবার আমরা দেখে নিই IO.net এর প্রাইস প্রেডিকশন। আগামী 11 তারিখে যখন এই প্রজেক্টের লিস্ট হবে তখন এর প্রাইস কি হতে পারে আসুন এবার একটু দেখে নেওয়া যাক। ইনিশিয়াল সাপ্লাই কোয়ান্টিটি আমরা দেখতে পাচ্ছি 800 মিলিয়ন, মার্কেট ক্যাপ 1000 মিলিয়ন অর্থাৎ 1 বিলিয়ন রাখা হয়েছে। যেহেতু অলরেডি আমরা দেখেছি IO.net তার ইনভেস্টরদের কাছে 1 বিলিয়নের ভ্যালুয়েশনে সিড রাউন্ডে ফান্ড তুলেছে, সো এখানে কিন্তু আমরা আশা করতেই পারি এর মার্কেট ক্যাপ 1 বিলিয়নের ওপরেই থাকবে। তো আমি মোটামুটি 1 বিলিয়ন ধরেই আপাতত ক্যালকুলেশন করছি। 1 বিলিয়নও যদি আমরা ধরি, প্রেডিক্টেড লিস্টিং প্রাইস আমরা দেখতে পাচ্ছি $1.25। তো এটা কিন্তু ভালো রকমের লিস্টিং প্রাইস হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এর জন্যই বলছি বেশি বেশি করে আপনারা ফার্মিং করুন, কারণ আপনি যদি ফার্মিং করে অন্তত 200 কয়েনও পেয়ে যান, 200 ইন্টু 1.25 অর্থাৎ প্রায় $250 কিন্তু আপনি 4 দিনের ভেতরেই আর্ন করতে পারবেন। তো এর জন্যই বলছি ফার্মিং করুন ভেরিফাই বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে। 2024-এর বুল রানে IO.net প্রজেক্টটির মার্কেট ক্যাপ যদি আমরা দ্বিগুণ হতে দেখি, 1 বিলিয়ন থেকে যদি আমরা 2 বিলিয়ন হতে দেখি, তাহলে এর লং টার্মে প্রাইস প্রেডিকশন হতে পারে $2.5। আর যদি মার্কেট ক্যাপ 5,000-এ পৌঁছে যায় তাহলে এই কয়েনটি $6 ওপরে পৌঁছে যেতে পারে। আর যদি 10,000 মিলিয়ন মার্কেট ক্যাপ এটার হয়ে যায়, আর যেটা হওয়া খুব অস্বাভাবিক না, 2 থেকে 3 বছরের ভেতরেই এই ধরনের প্রজেক্টগুলোর 10,000 মিলিয়ন মার্কেট ক্যাপের লেভেলটাকেও কিন্তু আমরা এই ধরনের প্রজেক্টকে ব্রেক করে ওপরে যেতে দেখেছি। তো সেই ক্ষেত্রে কিন্তু এই কয়েনটির প্রাইস $12 থেকে $20 পর্যন্ত পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই কয়েনটিকে যদি আপনি $1 কাছাকাছি পেয়ে যান, তাহলে চোখ বুঝে এই কয়েনে আপনার অন্তত পক্ষে $200 থেকে $300 ইনভেস্ট করে রেখে দেওয়া উচিত। অর্থসূত্র টেলিগ্রাম চ্যানেলে 11 জুন যখন বাইন্যান্স প্ল্যাটফর্মের উপর এই কয়েনটির লিস্টিং হবে, ঠিক তার 30 মিনিট আগে বাংলাদেশ টাইম 5:30, ইন্ডিয়ান টাইম 5টার সময় এই কয়েনটির মোটামুটি এক্স্যাক্ট প্রাইস প্রেডিকশন আপনাদের সামনে তুলে ধরবো। এটির মার্কেট ক্যাপ এবং কত প্রাইজে লিস্ট হতে চলেছে সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। অর্থসূত্র সাথে থাকুন, ধন্যবাদ।